everyone, welcome back to my channel and welcome another exciting video. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, বাট আজকে আমি বলতেই পারছি না যে আমি ভালো আছি, তার কারণ আমি সত্যিই ভালো নেই। তোমরা যদি আমার আগের ব্লগটা দেখে থাকো, আশা করি আমি ব্লগটা আগেই আপলোড করে দেবো এই ভিডিওটার আগে, আজকে যে ব্লগটা আমি করছি। তো বেসিক্যালি আমার শরীর খারাপ বলতে আমার পায়ে ফ্র্যাকচার হয়েছে, যার জন্য আমাকে প্লাস্টার করতে হবে। তো কিছু কারণবশত করা হয়নি এখনও, সেগুলো সব কিছু তোমরা ব্লগে জানতে পারবে, কীভাবে কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের ব্লগে বলবো। আপাতত এখনও প্লাস্টার হয়নি, আমি কোনো রকম আজকে একটু বসে তোমাদের সাথে এই মেকআপ ভিডিওটা শেয়ার করছি। তো আজকের এই মেকআপ লুকটা অলরেডি তোমরা টাইটেল পরে জেনে গেছো, নবমী স্পেশাল মেকআপ লুক। তো এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। অ্যান্ড চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি, যে কীভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি আর কী মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। বাট ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সত্যি বলতে শুধুমাত্র তোমাদের সাথে মেকআপ ভিডিওগুলো শেয়ার করবো পুজোর আগে। আমার তো এবার পুজো পুরোপুরি শেষ, বাট শুধুমাত্র তোমাদের যাতে হেল্প হয় সেই জন্যই কিন্তু অনেক কষ্টে বসে ভিডিওগুলো বানাচ্ছি। তো অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে, যদি কিছু ভালো লাগে ভিডিওতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওর পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকেও প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তার সাথে আমাকে কমেন্ট করেও জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সো চলো ফার্দার এনি বকর লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমি আমার ফেসটাকে আগেই ক্লিন করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি ডটার আর্থের টোনিং অ্যান্ড হাইড্রেটিং মিস্টটা, এটাকে আমি আমার ফেসে স্প্রে করে নেব। দেন একটু ড্রাই হলে আমি এখানে ইউজ করছি বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজার, এটাকে আমি আমার হাতের সাহায্যে অ্যাপ্লাই করে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাসাজ করে নেব। অ্যান্ড মেকআপ শুরু করার আগে তো ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিংটা মাস্ট, তো এটা তোমরা অবশ্যই আগে করে নেবে। তো এটাকে দেখো আমি ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর নেক্সট আমি এখানে প্রাইমারের জন্য ইউজ করব হচ্ছে ইনসাইড পোর মিনিমাইজার প্রাইমারটা, এটাকে আমি আমার টি জোনের উপর ফোকাস করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন পুরো ফেসেই আমি এটাকে ভালোভাবে স্প্রেড করে দেবো। দেন ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিন ফিট মি ম্যাট ফাউন্ডেশন, এটাকে আমি আমার হাতের উপর প্রথমে নিয়ে নিলাম। দেন একটা এরকম ব্রাশের সাহায্যে, ব্রাশের পিছনটার সাহায্যে ডট ডট করে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে না সুবিধা হয়, তুমি যেখানে যেখানে প্রয়োজন সেখানে ভালোভাবে অ্যাপ্লাই করে দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম এটাকে আমি খুব ইজি আর খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে, আর আমার স্কিন টোনের সাথে এটা শেডটা খুব ভালো যায়। এরপর নেক্সট কনসিলারের জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি ইনসাইডের এই কনসিলারটা। তো এটাকে আমি আমার ফেসের যেখানে যেখানে ডার্ক স্পট বা যেগুলো হাইলাইটেড এরিয়া আছে সেই সব জায়গাতে ইউজ করছি। আমার ফেসে খুব একটা ডার্ক স্পট নেই, তোমাদেরকে আমি আগেও বলেছি। তো বেসিক্যালি হাইলাইটিংয়ের জন্যই আমি কনসিলার ইউজ করি। তো হাইলাইটার এরিয়াগুলোতে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর মেবলিন ফিট মি কম্প্যাক্ট পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে আগে ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করলাম। দেন তারপর আমি পুরো ফেসেই কিন্তু এটাকে অ্যাপ্লাই করে ফেসটাকে সেট করে নেব। এরপর জন্য আমি এখানে নিয়েছি মাই গ্ল্যামের এই মিনি আইশ্যাডো কিটটা, এখান থেকে আমি ব্রাউন আর ব্ল্যাক শেডটাকে মিক্স করে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিলাম। দেন একটা স্পুলির সাহায্যে ভালোভাবে কোম করে নিচ্ছি যাতে কোনো এক্সেস প্রোডাক্ট না থাকে। এরপর নেক্সট বিউটি পিপলের আইশ্যাডো প্যালেটটা থেকে আমি এই অরেঞ্জি শেডটাকে নিয়ে আমার আইলিডের উপর খুব ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। আর আজকে আমি খুব বেশি আইশ্যাডো কালার ইউজ করব না। এরপর আমি যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছিলাম মেবলিনের, ওটাকেই একটা ক্লিন ব্রাশের মধ্যে নিয়ে অ্যাজ এ ট্রানজিশন শেড হিসাবে অ্যাপ্লাই করব। তো এরপর নেক্সট আমি ইউজ করছি ওই সেম প্যালেটটা থেকে এই অরেঞ্জ শিমরি শেডটাকে, এটাকে আমি আমার আইলিডের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে। এরপর নেক্সট যে একটু ডার্ক রেড শেডটা দেখছি, এটাকে খুব হালকাভাবে আমি নিচ্ছি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। আর আউটার কর্নারে একটু আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি, খুব ডার্কভাবে করব না, একদম হালকাভাবে করব। এরপর নেক্সট আমি নিয়ে নিয়েছি মেবলিনের ক্লোরোসেল বোল্ড আইলাইনার, এটার সাহায্যে আমি একটা থিক উইং লাইন ড্র করব। আর আজকে আমি নিচে কোনো রকম কাজল অ্যাপ্লাই করছি না। নেক্সট মাস্কারার জন্য আমি নিয়ে নিচ্ছি ইনসাইডের এই মাস্কারাটা, এটাকে আমি আমার আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর অফ ক্যামেরা আমি ল্যাশও লাগিয়ে নিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে লাগাতেও পারো নাও লাগাতে পারো। এরপর ব্লাশের জন্য আমি এখানে নিয়েছি মাই গ্ল্যামের এই কে প্লের ব্লাশটা, এটা আমার ভীষণই ফেভারিট একটা ব্লাশ। তো এটাকে আমি আমার ইউজুয়াল পয়েন্ট যেমন চিকস একটু নোজে অ্যাপ্লাই করে নিলাম। এরপর হাইলাইটারের জন্য নিয়েছি আমি মাই গ্ল্যামের এই ডুও হাইলাইটারটা, এটাও কিন্তু ভালো পিগমেন্টেড অ্যান্ড এটাকেও আমি আমার হাইলাইটেড এরিয়া যেমন নোজ, ইনার কর্নার, ব্রাউ বোন, দেন চিকস
ফোরহেড এইসব জায়গায় একটা ফ্যান ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর পিগমেন্টের এই ব্লাশটা। তো এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর নেক্সট আমি ইউজ করব হচ্ছে লিপস্টিকের জন্য আমি এখানে নিয়েছি সুগার স্মাজ মি নট লিকুইড লিপস্টিক। এটা শেড হচ্ছে ড্রপ ডেড রেড 10। খুবই সুন্দর একটা মারুন আর রেডের কম্বিনেশন টাইপের একটা শেড। আর এরপর কিন্তু আমি হেয়ার স্টাইল করে নেবো। হেয়ার স্টাইল বলতে আমি খুবই সিম্পল রেখেছি আজকে হেয়ারটা, প্রায় সময়ই করে থাকি। আর এর সাথে আমি একটা ছোট্ট স্টোনের টিপ পরে নিয়েছি আর ইয়ারিং পরে নিয়েছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক।